বিষ্ণুপুর এক সময়ের মল্ল রাজাদের রাজ্য, আজও ভারতের অন্যতম শ্রেষ্ঠ টেরাকোটা মন্দির শিল্পের ঠিকানা। এই শহরে স্থাপত্য কেবল ধর্মীয় উৎসর্গ নয়, এটি শিল্পের ভাষা। বিষ্ণুপুরের মাটি পোড়ালে যে গভীর লাল রঙের দেহ বেরিয়ে আসে, তাতেই লেখা হয়েছে এই মন্দিরের গল্প। এই প্রাচীন রাজ্যের হৃদয়ে আজও দাঁড়িয়ে আছে এক নীরব কিন্তু মহিমান্বিত প্রবেশদ্বার, গড় দরজা। সম্পূর্ণ লোহার তৈরি এই কামান ছিল তৎকালীন যুগের এক অসাধারণ প্রযুক্তিগত কীর্তি, যখন ধাতুবিদ্যা এখনও বিকাশমান। এটি ছিল এক দুর্গনগর, বিশাল প্রাচীর, খাল আর যোদ্ধাদের দ্বারা সুরক্ষিত এক শক্তিশালী রাজধানী। মাঝে মাঝে ভাবি, প্রকৃতি কি শুধু আমার সঙ্গেই ছলনা করে, নাকি সবার সঙ্গে এরকম করে? মানে আজকে 25শে ডিসেম্বর, আর দেখুন, আপনি একবার চারিদিকটা দেখুন। মানে আজকের দিনে কোথায় সকালবেলায় সূর্য উঠবে, ঝলমলে আকাশ থাকবে, কিন্তু ঠান্ডা থাকুক, কোনো অসুবিধা নেই গো, তবে তো মজা হবে, সবাই ফিস্টি ফিস্টি করবে আজকে এরকম ওয়েদারে। কিন্তু তবুও কোনো অসুবিধা নেই, আমি একাই আছি, তো বিষ্ণুপুর যাচ্ছি এখন। তো বেরোবো ভেবেছিলাম 6টা, তখন অলরেডি 7টা বাজতে চলে এসেছে। তো চলুন, রাস্তায় দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। কোথায় 6টায় বেরোনো হয়েছিলাম, 7টা 10 হয়ে গেল। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। কিছু বছর ধরে এরকমই ওয়েদার হচ্ছে, যে কোনো ফেস্টিভ্যাল টাইপের যে দিনগুলো আসে না, সেগুলো সবই এরকম ধরনের হচ্ছে। ঠান্ডা সেইভাবে নেই তো, এই রাস্তা এখন এত লরি হয়ে গেছে, রাস্তার অবস্থা দেখুন, এখন নাক খিচে আছে। 5 বছর হয়ে গেছে, এখন তো নতুন করে করা দরকার, শুধু টালি দিয়ে ছেড়ে দিয়েছে। বেরিয়ে পড়েছি এখন। এই রাস্তাটা সোজা আমাকে বৌছি নিয়ে যাবে। বৌছি থেকে আমি ডান দিক নিয়ে নেবো, তাহলে চলে যাবো সোজা বর্ধমান। বর্ধমানে গিয়ে আমাকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা আছে, অর্থাৎ ওই রাস্তার উপর দিয়ে যাবো। ওখান থেকে আমাকে নিতে হবে বাঁ দিকে দামোদরের উপর দিয়ে, যে রাস্তাটা একদম টান টান আরামবাগ চলে যাচ্ছে, আমি ওই রাস্তাটা যাবো। এখন এখানে কিছু দূর যাওয়ার পর ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু আমি ওটা ধরবো না, কারণ ওটা আমি মুকুটমণিপুর যখন গেছিলাম ওই রাস্তাটা ধরে গেছিলাম। তো আমি সোজা ওই আরামবাগই যাবো, কারণ আরামবাগ থেকে বিষ্ণুপুর রাস্তার মাঝখানে যে সিনিং বিউটি আছে, ওটা কি করে মিস করতে পারি। আমি যদিও ওখানে যাইনি, সবই ভিডিওতেই দেখেছি আর কি। আর যেটা কালকে আমি সার্চ করতে গিয়ে দেখছিলাম, আপনার ওই জয়পুর ফরেস্ট। দেখা যাক কিরম সেটা। আকাশে রোদ বেরোলে দারুণ লাগতো, ওটা একখানা মুশকিল। দেখা যাক দিনের বেলায় যদি রোদ বেরোয়। দেখুন, ওই পোল্ট্রি ফার্ম থেকে এখন এই মুরগিগুলোকে নিয়ে চললো। আমরা স্ট্যান্ডার্ড ড্যামে চলে এলাম অলমোস্ট।
দেখো ছুটির দিন বাড়িতে বসে কি লাভ কি? সে একই জিন্দগি, একই জীবন। সময়টাকে কাজে লাগাতে হবে, যার যেটা হবি আছে করবে। এটা একটা খতরনাক টান, একদম দেখা যায় না পুরো। এগুলোকে বলা হয় ব্লাইন্ড টান। $500 দিয়ে দাও। এতটা জার্নির পর একটুখানি মনটা শান্ত হলো। আমরা এখন জয়পুর ফরেস্টে এন্টার করে নিয়েছি। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দারুণ দারুণ। পুরো রাস্তা এরম থাকবে তবে না মজা। এখানে দুদিকে মানে এত জঙ্গল, তো রাস্তাটা দেখুন কত মানে মানে কোনো গর্ত টর্ত সেরকম নাই, একদম পরিষ্কার। রাস্তার দুই ধারে ঝেড়ে গাছ লাগা, কোনো অসুবিধা নেই। ঘর তো মানুষের জন্য হয়, গাছের ছাওয়ার জন্য হয়। বাসে বাম্পার টাম্পার কিছু মানে না। এখানে আবার হরিণ থাকে নাকি? কচু থাকে। সেই সকালবেলায় বেরিয়ে আরেকটু আগে বেরোলে ভালো হতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেটুকুনি দেখা যায় বিষ্ণুপুর ওটুকুনি ভালো। কি
এরকম প্রকৃতি কত ভালো লাগে, তাই না? ওই ইট পাথরের আর ইট হ্যাঁ মানে ইট সিমেন্ট বালির মানে আর কি পরিবেশ, আর কোথায় এরকম প্রাকৃতিক পরিবেশ, এর মধ্যে একটা তুলে ধরে করে তো কোনো অসুবিধা নেই। হাতির ছবি, হাতি যায় নাকি এখানে? যদিও বাঁকুড়ায় খবরে অনেকবারই দেখেছি হাতির উপদ্রব। একটা চোখে যদি পড়ে যায় তো খুব ভালো হয়, কি বলেন? সামনে দিয়ে হাতির দল যাচ্ছে, বিখ্যাত লাগবে। আমাদের ঠিকানা রামানন্দ নগর, জগন্নাথ, বিষ্ণুপুর, বাঁকুড়া 7